হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। পুরোটা ভিডিও জুড়ে আমি নবীন থাকছি তোমাদের সাথে। চলো তোমাদেরকে এবার হযরত মুসা আলাইহিসসালামের একটি স্টোরি শেয়ার করি। হযরত মুসা আলাইহিসসালাম ইসলামের এক মহান নবী, যাকে আল্লাহ তাআলা বিশেষভাবে নবুয়ত দান করেছিলেন। তার জীবনের ঘটনা কোরআনে বিশদভাবে বর্ণিত হয়েছে। আজ আমি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলবো, যেখানে আল্লাহর শক্তি ও কুদরত স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। তোমরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো। ফেরাউনের অত্যাচার ও নবজাতক মুসা আলাইহিসসালামের একটি অলৌকিক ঘটনা। মিশরের শাসক ছিল এক অত্যাচারী রাজা ফেরাউন। সে নিজেকে ঈশ্বর দাবি করত এবং বনী ইসরায়েলদের ওপর নির্মম নির্যাতন চালাতো। আসলে ফেরাউন কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয়, বরং এটি ছিল প্রাচীন মিশরের শাসকদের উপাধি। মিশরের রাজাদের সাধারণত ফেরাউন বলা হতো। এক রাতে ফেরাউন একটি স্বপ্ন দেখল যে বনী ইসরায়েলদের মধ্যে থেকে এক শিশু জন্ম নেবে, যে একদিন তার রাজত্ব ধ্বংস করবে। এই স্বপ্নের অর্থ ব্যাখ্যা করে দেওয়ার পর জ্যোতিষী বলল, বনী ইসরায়েলদের একটি ছেলে জন্ম নেবে যে তোমার শাসন ধ্বংস করবে। এই কথা শুনে ফেরাউন একটি নিষ্ঠুর আদেশ জারি করলো। সেনাদের বলল, বনী ইসরায়েলদের যত শিশু জন্ম নেবে সবাইকে হত্যা করতে হবে। এই ভয়ের সময়ে আল্লাহর ইচ্ছায় মুসা আলাইহিসসালামের জন্মগ্রহণ হয়। তার মা তখন চরম আতঙ্কে ছিলেন, কারণ তার সন্তান যে কোনো সময় ধরা পড়ে যেতে পারে। কিন্তু তখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তুমি তোমার সন্তানকে একটি বক্সে রেখে নদীতে ভাসিয়ে দাও, আমি তাকে রক্ষা করব। সূরা আল কাসাস আয়াত নাম্বার 7। এই আয়াতে তোমরা এই বিষয়টি পেয়ে যাবে। মুসার মা আল্লাহর আদেশ পালন করলেন। সেই বক্সটি ভেসে যেতে যেতে সরাসরি ফিরাউনের প্রাসাদের কাছে এসে পৌঁছালো। ফিরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন ন্যায়পরায়ণ নারী। তিনি শিশুটিকে দেখে খুবই মায়ায় অনুভব করলেন এবং ফেরাউনকে বললেন, এটি আমাদের সন্তান হতে পারে, আমরা তাকে লালন পালন করব। ফেরাউন প্রথমে রাজি ছিল না, কিন্তু শেষ পর্যন্ত সে রাজি হয়ে গেল। এভাবেই আল্লাহ তার নবীকে শত্রুর রাজপ্রাসাদেই নিরাপদে লালন পালন করালেন। কিন্তু শিশুটি কোনোভাবেই দুধ পান করছিল না। তখনই তার বোন সেখানে গিয়ে পরামর্শ দিলেন যে, আমি এমন একজন দুধ মাকে চিনি যিনি তার শিশুকে দুধ খাওয়াতে পারবেন। এভাবে মুসা আলাইহিসসালাম এর মাই ফেরাউনের রাজপ্রাসাদে গিয়ে তার নিজের সন্তানকে লালন পালন করার সুযোগ পেলেন। যখন মুসা আলাইহিসসালাম বড় হলেন, তখন একদিন তিনি এক মিশরীয় ব্যক্তিকে হত্যা করে ফেললেন। অবশ্যই ভুলবশত এ খবর ছড়িয়ে পড়ার পর হযরত মুসা আলাইহিসসালাম মিশর থেকে পালিয়ে যান এবং মদিনা শহরে আশ্রয় নেন। সেখানে তিনি এক নেককার ব্যক্তি, সম্ভবত নবী সোয়াইব আলাইহিসসালামের মেয়েকে বিয়ে করেন এবং অনেক বছর সেখানেই থাকেন। এরপর একদিন আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। একটি গাছের ডালে আগুন জ্বলছে, কিন্তু তা পুড়ে যাচ্ছে না। সেখান থেকেই তিনি আল্লাহর নির্দেশ পেলেন, তুমি মিশরে ফিরে যাও এবং ফেরাউনকে আমার পথে আহ্বান করো। মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের দরবারে গিয়ে তাকে এক আল্লাহর পথে আহ্বান করলেন, তখন ফেরাউন বলল, আমি তোমাদের প্রভু, তুমি কিভাবে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ঈশ্বর বলছো? মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ হিসেবে দুটি অলৌকিক ঘটনা দেখালেন। তার লাঠি মুহূর্তের মধ্যেই সাফ হয়ে গেল, তার হাত আলো ছড়াতে শুরু করলো। কিন্তু ফেরাউন তাতে বিশ্বাস করলো না, বরং সে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো। একদিন সারা দেশে বড় বড় জাদুকরদের একত্রিত করলো, যেন তারা মুসা আলাইহিসসালামের অলৌকিক শক্তিকে হারিয়ে দিতে পারে। কিন্তু যখন সেই জাদুকররা মুসা আলাইহিসসালামের অলৌকিক লাঠি দেখলো, তখন তারা সবাই বুঝে গেল যে এটি জাদু নয়, বরং এটি প্রকৃত সত্য। তারা সবাই সেজদায় পড়ে গিয়ে ইসলাম গ্রহণ করল। ফেরাউন এতে প্রচন্ড রেগে গিয়ে বলল, আমি তোমাদের সবাইকে হত্যা করব। ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য মুসা আলাইহিসসালাম বনী ইসরায়েলদের নিয়ে মিশর থেকে পালানোর সিদ্ধান্ত নিলেন। আল্লাহর আদেশে এক রাতে তারা সবাই পালিয়ে গেল, কিন্তু ফেরাউন ও তার বিশাল সেনাবাহিনী তাদের ধাওয়া করলো। এক সময় তারা এসে লোহিত সাগরের সামনে আটকে গেল। তখন বনী ইসরায়েলরা বলল, এবার তো আমরা ধরা পড়ে গেছি। কিন্তু মুসা আলাইহিসসালাম বলেন, না, কখনোই না, আমার সাথে আমার রব রয়েছেন, তিনিই পথ দেখাবেন। আল্লাহ তাকে আদেশ দিলেন, তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। মুসা আলাইহিসসালাম তার লাঠি দ্বারা আঘাত করলেন, আর মুহূর্তে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। দুই পাশে বিশাল বিশাল পানির দেয়াল তৈরি হয়ে গেল, আর মাঝখান দিয়ে শুকনো পথ তৈরি হয়ে গেল। বনী ইসরায়েলরা তখন সেই পথ দিয়ে নিরাপদে পার হয়ে গেল। ফেরাউন ও তার সেনারা যখন সেই পথ ধরে এগোলো, তখন আল্লাহ সমুদ্রের পানি আবার মিলিয়ে দিলেন। ফলে ফেরাউন ও তার বিশাল সেনাবাহিনী পানি নিচে তলিয়ে গেল। মৃত্যুর আগে ফেরাউন চিৎকার করে বলেছিল, আমি বিশ্বাস করি যে মুসা আলাইহিসসালামের আল্লাহই প্রকৃত ঈশ্বর। কিন্তু তখন আর তার তওবা কবুল হলো না। হযরত মুসা আলাইহিসসালামের এই ঘটনা আমাদের অনেক শিক্ষা দেয়। আল্লাহই সর্বশক্তিমান, তিনি যখন চান তখন চরম দুর্বলকে শক্তিতে পরিণত করতে পারেন।
অন্যায় ও অহংকারের পরিণত ভয়াবহ হয়, যেমন ফিরআউনের হয়েছে। এই গল্পটি কোরআনের বিভিন্ন সূরায় বিস্তারিত বর্ণিত হয়েছে, বিশেষ করে সূরা আল কাসাস, সূরা তাহা, সূরা আশ-শাআরা ইত্যাদিতে। সবশেষ এটাই বলবো যে এই পৃথিবীতে অহংকার করে কোনো লাভ নেই, কারণ আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। বিশেষ করে যারা দেখতে সুন্দর এই নিয়ে অহংকার না করে বরং আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা উচিত। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অবশ্যই ধন্যবাদ জানাই। এই ভিডিওটি চাইলে তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে আমি নবীন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।